রাবেয়া আপু সেলিব্রিটিরা যে খাবারের ডালা এনে খায়, ওই ডালার খাবারটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা। যদি একটু এনে খাওয়াইতেন আমাদের। হ্যালো এভরিওয়ান, আমার কাছে এই দাবিটা রেখেছিল আমার পার্লারের স্টাফরা। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম তাদেরকে আমি এই ডালার খাবারগুলো খাওয়াবো, কিন্তু এই খাবারের ডালার প্রতি আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। এটা হয়তো বা আপনাদের অনেকেরই মনে আছে। এরপর থেকে কত পেজ যে আমাকে খাবারের ডালা পাঠানোর জন্য নক দিয়েছে, কিন্তু আমি কখনোই নিইনি। বরং আমাকে খাবারের ডালা পাঠাবে এই SMS করলে আমার রাগ উঠতো। ভাইরে ভাই, মানুষকে দাওয়াত দিয়ে যাইছে খাবার খাওয়া তারপরে অপমান করা পাবলিকালি, এটা সত্যি খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার। কিছু সেলিব্রিটির নামে বাজে কথা বললে আপনারা কিছু মানুষ কি যে খুশি হন, শুধুমাত্র এই যে একটা কথা আছে না, পাগলের সুখ মনে মনে, এটার জন্য। আসলে এর ভেতরে খবরটা আপনারা কেউ জানেন না। ডালার খাবার বর্তমানে খুবই পপুলার, কারণ বিভিন্ন সেলিব্রিটি এই খাবারগুলো খেয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে এই জন্য। কিন্তু আপনারা একটা ব্যাপার জানেন কিনা এটা আমি জানি না, এই যে খাবার আলীগুলো কয়েকজন, আমি সবার কথা বলছি না, কিছু কিছু আপু খুবই ভদ্র। এরা মনে করেন প্রথমে আপনাকে আহ্লাদ করে বলবে রাবেয়া আপু আপনাকে একটা ডালা পাঠাতে চাই। এটা কিন্তু জাস্ট ওদের মুখের একটা ঢঙের কথা, কিন্তু ওদের মনে এবং পেটে থাকে আর এক কথা। রাবেয়া আপু খাবার খেয়ে ফেসবুকে এই খাবারটা শেয়ার করবে, আর এই খাবার দেখে তার ফ্যান ফলোয়াররা আমার কাছে অর্ডার করবে, আমি একটা বিজনেস করব। কিন্তু রাবেয়া আপু যখন খাবার খেয়ে রিভিউ শেয়ার না করবে, তখন মনে করেন যে রাবেয়া আপুর বিভিন্ন সমস্যা। রাবেয়া আপুদের ফ্রি খাবার খেতে অনেক ভালো লাগে, কিন্তু রিভিউ শেয়ার করতে ভালো লাগে। আর এসব সস্তা চিন্তা এবং সস্তা কমেন্ট কিছু সস্তা মানুষই করে। আমার কথা হচ্ছে তোর রিভিউর দরকার, তুই ডিরেক্ট বলবো যে আপু খাবার পাঠাচ্ছে, আমাকে একটা রিভিউ শেয়ার করবে। এত নাটক করার কি আছে? ফেসবুকে ভাইরাল বাদে এদের কাছ থেকে আপনারা সাধারণ একটা মানুষ খাবার চায় দেখে ফ্রিতে খাবার তো দূরের কথা, এক স্লাইস শশাও দিবে না। কিন্তু এই যে ফ্রি খাবার পাঠানো, প্রোডাক্ট পাঠানো, এগুলো নিয়ে যখন কথা উঠে তখন আপনারা আমাদেরকেই বেশি দোষ দেন। যাই হোক, স্ট্রেট কার্ড একটা কথা বলি, তন্নিস কিচেনের খাবার আমার খুবই পছন্দ। প্রথমত তন্নি আপুর বিহেভিয়ার আমার অনেক বেশি পছন্দ। আপু আমাকে 3 থেকে 4 বার খাবার পাঠাইছে। অনেস্টলি বলতেছে, আমাকে কোনোদিন বলেনি যে আমাকে আপনি রিভিউ শেয়ার করবেন। আমার ভালো লাগলে আমি রিভিউ দিয়েছি, না লাগলে আমি দিইনি। এটা নিয়ে আপু আমাকে কখনো কোনোদিন একটা সিঙ্গেল টেক্সট করে নাই। গতকালকে রাতে বলেছিলাম তন্নি আপু আমার খাবার লাগবে, আমি যেরকম চেয়েছিলাম বিশ্বাস করেন আপু ঠিক সেভাবেই দিয়েছে। আমি বলেছিলাম যে আপু কেওড়ার জল, গোলাপ জল এগুলো দেওয়া যাবে না, আপু সত্যিই তাই দেয়নি। একদম ফ্রেশ বাসার মতো রান্না করে আমাকে দিয়েছে। আর আপুর প্যাকিং এর কথা এক্সট্রা করে বলার কিছু নেই, আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। আপনাদের বাসার যে কোনো প্রোগ্রামের জন্য এই থালাগুলো অর্ডার করে খেতে পারেন। সবাই মিলে একসাথে খেতে যেমন অনেক ভালো লাগে, এবং মেহমানরা কিন্তু এই টাইপের খাবার অনেক বেশি পছন্দ করে। একটু ইউনিক লাগে, আর ইউনিক জিনিস সবাই অনেক পছন্দ করে। তন্নিস কিচেনের ফেসবুক পেজটা আমি আমার ভিডিও ক্যাপশনে দিয়ে দিই, আপনারা সেখানে ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে সেখান থেকে কিনে খাবেন। পিকনিক, বার্থডে, অফিস প্রোগ্রাম, বিয়ে, অ্যানিভার্সারি সবকিছুর জন্য এই ডালাগুলো একদমই পারফেক্ট। বিশ্বাস করেন আমার এই স্টাফরা এত বেশি খুশি হয়েছে, আমাকে যে কতবার থ্যাংক ইউ বলেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগার একটা ব্যাপার ছিল। আমার তন্নি আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।